আজকে যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট। সেটা কি? দাঁড়াও বুঝিয়ে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আজকে আমি তোমাদের সাথে আমার আরেকটা দিন শেয়ার করছি। কয়দিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে হায়দ্রাবাদে আর বেশি দিন নেই। সেই কারণেই ভেবেছি ছুটি পেলেই একটা জায়গায় ঘুরে আসবো। তো আজকে আমাদের ছুটি ছিল, তো সেই কারণে দুইজনে ভেবেছি আজকে কোথায় ঘোরা যাক। সেই মতো গুগল থেকে খুঁজে বের করলাম হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট হচ্ছে হায়দ্রাবাদের নবাবের রাজপ্রাসাদ বলতে পারো, যেটা ভগ্নচূর্ণ অবস্থায় এখনও রয়েছে আর বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে। সেটাই আজকে দেখতে যাচ্ছি। আমরা পৌঁছেই গেছি, বুঝতেই পারছো। প্রথমে দুজনের টিকিট নিয়ে নিয়েছিলাম, যার অ্যামাউন্ট এক একজনের 15 টাকা করে, খুব বেশি না। আর যদি ক্যামেরা থাকে সাথে, তাহলে ক্যামেরার অ্যামাউন্টও নেবে 50 টাকা, ব্যাস এইটুকুই, আর কিছু না। তারপরে তোমরা অনায়াসে ঘুরতে পারবে এই সুন্দর জায়গাটা, যেখানে অনেক লোক আসে প্রতিদিন দেখার জন্য। ইভেন ফরেনাররাও এখানে আসে এই প্রাসাদটাকে দেখার জন্য। বুঝতেই পারছো, হায়দ্রাবাদের নবাবের রাজপ্রাসাদ বলে কথা। তো সেরকম একটা জায়গা জুড়ে, মানে বেশ খানিক জায়গা জুড়ে এটা অবস্থিত। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এগুলো কত পুরনো। আমার আর বলে দেওয়ার কিছু নেই। আর যেই দেয়ালগুলো রয়েছে এত মজবুত, এখনকার মানে মিস্ত্রিরা চাইলেও এরকম মজবুত মানে বানাতে পারবে না। এটা একটা হায়দ্রাবাদের ঐতিহাসিক প্লেস, তো সেই কারণে এটাকে বর্তমানে প্রচুর মেনটেন করা হচ্ছে। আর প্রচুর ওয়েল মেনটেনে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ ভেতরে একটু নোংরা অপরিষ্কার কিছু নেই। তুমি যেখানে সেখানে বসে পড়লেও কোনো নোংরা তোমার লাগবে না। মানে প্রতিদিনই মানে ক্লিনিং করা হচ্ছে। আর এত বড় জায়গাটাকে ক্লিন করা মানে মুখের কথা নয়। তো বোঝাই যাচ্ছে প্রচুর মেনটেন করছে এরা। তো যাই হোক, তারপরের কথাটা বলি। তোমরা যারা এখানে ঘুরতে আসবে আর যারা জানতে চাও এই প্রাসাদটা সম্পর্কে পুরোটা A to Z পর্যন্ত, যে নবাবের কোথায় কি ছিল, কোথায় কি থাকতো বা কিছু, তো তার জন্য এখানে গাইডও রয়েছে। তোমরা গাইডের সাহায্যও নিতে পারো এখানে। তারা তোমাদের দেখিয়ে ঘুরিয়ে বলে দেবে কোথায় কি ছিল। এখানে অনেক ফরেনাররাও রয়েছে যাদের সাথে গাইড রয়েছে, আর তারা তাদেরকে বলে দিচ্ছে কোথায় কি ছিল, কোনটা কবে হয়েছে বা কিছু। কিন্তু আমরা ভাই কিচ্ছু নিইনি, আমাদের কিছু দরকার নেই। আমরা হচ্ছে মহা পণ্ডিত মানুষ। আমরা নিজেরাই ঘুরছি, দেখছি আর বুঝে নিচ্ছি যে কোথায় কি ছিল আর কোথায় কি না ছিল। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় প্রাসাদের 40% ঘুরে নিয়েছি, এখনও 60% বাকি আছে। 60% মানে বলছি এই যে এতটা সিঁড়ি ওঠা, মানে এখানে একটা সিঁড়ি রয়েছে যেটা প্রচুর উঁচু, আর যা শেষ প্রান্তে গেলে পুরো হায়দ্রাবাদটা দেখা যাবে। তো সেইটা উঠতে গিয়েই আমার অবস্থা কাহিল হয়ে গেছে। এত মানে লম্বা লম্বা, আর স্টেপগুলো এক একটি স্টেপ উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই পুরো সিঁড়িটা আমরা কভার করতে গিয়ে 2বার বসেছি। অবশ্য আমার বরমশাই ভেবেছিল আজকে মনে হয় আমরা পুরোটা ঘুরে আসতে পারবো না, কারণ আমার বরমশাই আমার উপর এতটা কনফিডেন্স রেখেছিল আমি এই সিঁড়িটা উঠতে গিয়ে মিনিমাম মানে 10-15 বার বসে পড়বো এই সিঁড়িটা কভার করতে গিয়ে। তো বরের এই কনফিডেন্সটা ঠিক হয়নি। লাস্ট পর্যন্ত আমি মোটে 2বার বসেছি, আর আমরা শেষ প্রান্তে গেছি। আর এই যে এখানে একটা চমৎকার জিনিস হচ্ছে, শেষ প্রান্তে রয়েছে একটা নাগমাতার মন্দির, যেটা দেখে আমি একটু অবাক। আর আমি বড়মশাইকে জিজ্ঞেসও করেছি যে এটা তো নবাবের মানে প্রাসাদ, তো এখানে নাগমাতার মন্দির এটা কি আগের থেকে ছিল না পরে এটা করেছে এটা রিসেন্টলি? তো বড়মশাইও সেই জিনিসটা জানে না। আমার এটা জানার ইচ্ছা আছে যে এটা আগে ছিল না পরে তৈরি করা হয়েছে। সময় পেলে অবশ্যই এটা সম্পর্কে আমি জানবো। যাই হোক, এই যে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর উপর থেকে আমরা দেখছি পুরো হায়দ্রাবাদটাকে। বেশি অনেকটা দেখা যাচ্ছে না, মানে উপর দিয়ে পুরো কুয়াশা কুয়াশা লাগছে বেশিরভাগ জায়গাটাই। তবুও দেখো, তোমাদেরও দেখাচ্ছি। আর এখানে দেখতে দেখতে আমি এই যে এইদিকে নিজের মতো ভিডিও বানাচ্ছি, আর কোথায় বরমশাই একা একা মানে কোথায় চলে গেছে। এখানে আবার 2জন সঙ্গী জুটে নিয়েছে, যেখানে আমাকে ছেড়ে বরমশাই এই সঙ্গীদের সাথে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা উপভোগ করছে। কি বলবো, কিছু বলার নেই। মানে উপর থেকে পুরো হায়দ্রাবাদের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর উপরে জানো তো একটা শীতল হাওয়া দিচ্ছিল না, মানে প্রাণ পুরো জুড়ে যাচ্ছিলো। মানে এত কষ্ট করে উপরে উঠেছি, হাফ লাগছিল, তারপরে এই হাওয়াটা লেগে না প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো। তারপরে আমরা আবার নিচে চলে এসেছি, ওপরটা ঘুরে নিচে এসে এখানের গার্ডেনে একটু বসেছি, যে রেস্ট করব, একটু ভিডিও ফটো নেব, তারপর চলে যাব। আজকের ভ্লগটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি।